হামজা চৌধুরী এসে সবাইকে মুগ্ধ পথ দেখিয়ে গেলেন প্রবাসী ফুটবলারদের জন্য মেলায় বসতে যাচ্ছে আগামী জুনে। বিশাল সুখবর বাংলাদেশ ফুটবল প্রেমীদের। সবার মনে একটাই প্রশ্ন, সবার মনে একটাই চাওয়া, এই যে বাংলাদেশ ফুটবলের যে জাগরণ, যে জ্বর উঠেছে হামজা চৌধুরীর হাত ধরে, এটা যেন ধরে রাখতে আরও ভালো ভালো মানের প্রবাসী ফুটবলাররা যেন যোগ হয় বাংলাদেশ ফুটবল দলে। আপনারা জেনে আনন্দিত হবেন, খুশি হবেন। বাফুফে আরও অনেক বড় প্ল্যান করছে, আরও বড় পরিকল্পনা করছে। আজকে আমাদের কথা হলো এই প্রবাসী ফুটবলারদের নিয়ে যিনি গভীরভাবে বা নিবিড়ভাবে কাজ করতে, ফাহাদ করিম, বাফুফের সহসভাপতি, তিনি আমাদেরকে বলছিলেন, তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, আমরা শুনলাম ফাহাদ করিম এই প্রবাসী ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করছে বিশ্বের নানা প্রান্ত থেকে, ইউরোপ, ইউকে, কানাডা, আমেরিকা, ফ্রান্স, নানা জায়গা থেকে ফাহাদ করিমের সঙ্গে যোগাযোগ করছে। অনেক প্রবাসী ফুটবলার আগ্রহ দেখিয়েছে, তারা জাতীয় দলে খেলতে চায়, তারা বাংলাদেশ ফুটবলে খেলতে চায়, তারা বাংলাদেশ ফুটবলে আসতে চায়। এই সুখবরটা এখনই আমরা বলবো না বড় সুখবর, তবে এটা একটা ভালো খবর। জুনে বাফুফে এই সব প্রবাসী ফুটবলারদেরকে বাফুফে চাচ্ছে আরও ভালোভাবে ট্রায়াল দিয়ে, পরীক্ষা করে, ভালোভাবে পরখ করে তাদেরকে বাংলাদেশ ফুটবলে অন্তর্ভুক্ত করতে। আপনারা জেনে খুশি হবেন, শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের চেয়ে বাফুফের এখন বেশি চিন্তা এজ লেভেল ফুটবল, বয়সভিত্তিক ফুটবল। মানে তাদেরকে একদম এজ লেভেল থেকে সুযোগ দিতে যাচ্ছে, যাতে এজ লেভেল থেকে তারা বাংলাদেশের আলো হাওয়া সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, বাংলাদেশের ফুটবল সিস্টেম সব কিছুর সঙ্গে যাতে তারা মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পায়। এবং এই জন্য তারা একদম বয়সভিত্তিক ফুটবল থেকে অনেক ফুটবলারকে পরখ করে দেখতে যাচ্ছে। আমি যেটা জানলাম, 30-এরও বেশি প্রবাসী ফুটবলারের ট্রায়াল করবে বাফুফে আগামী জুনের শেষ সপ্তাহে, 25 জুনের পর। একদিন দুদিন না, 5 দিন ট্রায়াল করবে। অনেক প্রবাসী ফুটবলার যোগ দিচ্ছেন, জয়েন করছেন এই ট্রায়ালে। শুধু পুরুষ ফুটবলার না, নারী ফুটবলাররাও আসছেন। এবার নারী প্রবাসী ফুটবলারও আমরা দেখতে পারি বাংলাদেশের ফুটবলে। এটা আসলে অবশ্যই বড় একটা ভালো খবর। ফাহাদ করিম আমাদেরকে বোঝাচ্ছিলেন বা আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছিলেন, বাফুফের সহসভাপতি, তিনি বিশ্লেষণ করছিলেন তার সঙ্গে নানা প্রান্ত থেকে কতভাবে বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা যুক্ত হতে যাচ্ছেন, বাংলাদেশ ফুটবলে আসতে যাচ্ছেন। বেশিরভাগ তারা বলছে, আমাদের সঙ্গে যারা যোগাযোগ করছে বা বাফুফের সঙ্গে যারা যোগাযোগ করছে, বেশিরভাগ বয়স 17 থেকে 20 এই বয়সের ফুটবলাররা বেশি যোগাযোগ করছেন। বাফুফে এতে বেশি জোর দিচ্ছে, যাতে বয়সভিত্তিক ফুটবলার থেকে তাদেরকে তৈরি করা, তাদেরকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে অ্যাডজাস্ট করা, সব কিছু মিলিয়ে তারা যেন যথেষ্ট সময় পায় এবং তাদের সার্ভিসটা একটা লং টাইম সার্ভিসের চিন্তা করছে বাফুফে। তো 25 জুনের আমরা দেখতে পারি প্রায় 5 দিনের একটা ট্রায়াল হবে। 30 জনের বেশি প্রবাসী ফুটবলার আসবেন, এর মধ্যে 15 জন যুক্তরাজ্য থেকে। 15 জন মানে 50%ই যুক্তরাজ্য থেকে আগ্রহ দেখাচ্ছে। হামজা চৌধুরী আপনারা জানেন, ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশ ফুটবলে যে একটা গণজোয়ার তৈরি করেছেন, হামজা চৌধুরী যেভাবে মুগ্ধ করেছেন, স্বাভাবিকভাবে ইংল্যান্ডের অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশে খেলার জন্য, বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর জন্য তারা খুবই আগ্রহী হয়ে উঠেছে। এখন এখানে আগ্রহী হয়ে উঠলেই তো হবে না, তারা আসলে বাংলাদেশে সবাই হতে পারে প্রবাসী ফুটবলার, বাইরে খেলছেন, ভালো মানের সিস্টেম থেকে উঠে আসছেন, কিন্তু ন্যাশনাল টিম বা বাংলাদেশের ফুটবলের সঙ্গে কতটা অ্যাডজাস্ট করতে পারবে, তাদের কে কেমন খেলেন, এগুলো আসলে পরখ করে দেখতে হয়। তারপরে সেই ট্রায়ালে যারা টিকে থাকবেন, যারা ভালো করবেন বাংলাদেশ টিমে, অবশ্যই তাদের ধীরে ধীরে সুযোগ হবে। ফাহমিদুল ইসলামের মতো ঘটনা যেন না ঘটে, এটা নিয়ে সবাই সোচ্চার। ফাহাদ করিম বললেন ফাহমিদুল ইসলাম কিন্তু আবারও জুনে আসতে পারেন। ফুটবল প্রেমীদের কিন্তু খুব একটা হতাশ হলে চলবে না। ফাহমিদুল ইসলাম আবারও তিনি ট্রায়াল দিতে পারেন, আবারও কাবেরা তাকে দেখতে পারেন। তিনি এমনকি হতেও তো পারে বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচে তিনি আছেন দলে। কাজে এখনই আপনাদের হতাশ হলে চলবে না। ফাহমিদুল ইসলাম আবার জুনে বাংলাদেশ আসতে পারেন, আবারও বাংলাদেশ দলের প্র্যাকটিসে তিনি জয়েন করতে পারেন, দেখতে পারেন, তাকে আরও ভালো করে দেখতে পারেন কাবেরা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধু এজ লেভেল না, ন্যাশনাল টিমেও যেন হামজার মতো বা হামজার কাছাকাছি না মানেরও যদি বাংলাদেশে আরও কোনো ফুটবলার যোগ হয় কিনা সে চেষ্টা করছে। এরই মধ্যে আপনারা আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক নাম দেখছেন, ফেসবুক, ইউটিউবে নানা ধরনের নাম আমরা দেখতে পাচ্ছি। আসলে সবাই কিন্তু বাফুফের সঙ্গে যে যোগাযোগ করছে এটা কিন্তু সত্য না। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আমাদেরকে সেটাই বললো যে অনেকে যোগাযোগ, কিন্তু যে নামগুলো আপনারা অনেক বেশি শুনছেন, অনেক কিন্তু আবার যোগাযোগ করে না। কিন্তু বাফুফে আবার অনেক নাম আছে যোগাযোগ করছে। যেমন ধরেন কুইন সুলেমান, এই যুক্তরাষ্ট্র প্রবাসী, কিন্তু এখনও কিন্তু আমাদের যেটা জানালে বাফুফে এখনও তিনি বাফুফের সঙ্গে সেভাবে যোগাযোগ করেননি। তো তার আমরা খুব বেশি চান্স আমরা দেখছি না। তিনি যদি যোগাযোগ করেন তাহলে হয়তো আবার ভিন্ন গল্প হতে পারে, ভিন্ন কিছু হতে পারে। তবে আমরা যেটা জেনেছি, সুমিত সোম, এই কানাডা প্রবাসী ফুটবলারটা বাংলাদেশ ফুটবল দলে খেলতে খুব ইন্টারেস্টেড।
বাফুফে তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে এবং তাকে ট্রায়ালে দেখতে পারে। আরেকজন বাফুফে খুবই আগ্রহী ছিল, জাপানের একটা প্রবাসী ফুটবলার। তিনি জাপানের টপ লিগে খেলেন, শীর্ষস্থানে একটি লিগে খেলেন। এই প্লেয়ারটার নাম হচ্ছে রিকিতো হাশিমোতো। তিনি হচ্ছে জাপানের টপ একটা শীর্ষস্থানীয় লিগে খেলেন। তো রিকিতোকে একটি বাফুফে খুবই ইন্টারেস্ট শো করেছিলেন তার ব্যাপারে, কিন্তু রিকিতো যেহেতু ওখানে টপ লিগে খেলেন, তার এখনও জাপান ন্যাশনাল টিম টার্গেট। জাপান ন্যাশনাল টিমে তিনি যদি সুযোগ না পান বা সেই চান্স তার না থাকে না খেলার, তখন তিনি হয়তো বাংলাদেশ একটা চেষ্টা করবেন বাংলাদেশে আসার। কিন্তু তিনি এই মুহূর্তে বাফুফের ডাকে খুব একটা ভালো সাড়া দেননি। তবে রিকিতোর ব্যাপারে বাফুফে খুবই ইন্টারেস্টেড ছিল। ইনি নাকি খুবই ভালো মানের একজন ফুটবলার, অনেকটা হামজার কাছাকাছি ফুটবলার হতে পারতেন। তো যাই হোক, দেখা যাক, রিকিতো না হোক আরও অনেক ফুটবলার আসবে, আরও অনেক প্রবাসী ফুটবলাররা যেহেতু খুবই আগ্রহ দেখাচ্ছে, ভালো মানের প্রবাসী ফুটবলাররা যখন এইভাবে আসতে থাকবেন বাংলাদেশ ফুটবলে, তখন আস্তে আস্তে কিন্তু ওই যে আপনারা যে বলছেন চারিদিকে যে একটা আওয়াজ উঠেছে সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেট গুড়িয়ে দাও, তখন কিন্তু যে একটি ক্লাবের দৌরাত্ম্যও কিন্তু আস্তে আস্তে কমে আসতে পারে, যখন অনেক ভালো মানের ফুটবলার, প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলে যোগ হবে। তখন নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন, স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা তৈরি হবে, এবং সেই হেলদি কম্পিটিশনে কিন্তু লোকাল প্লেয়াররাও, লোকাল ফুটবলাররাও কিন্তু ভালো খেলতে বাধ্য হবে। তারা তাদের মধ্যে পেশাদারি আনার চেষ্টা করবে। এই ফুটবলারদের মানে ছেলেদের কথাই বলছি, আমাদের একটা সুখবর বা স্বস্তির খবর, ভালো খবর, নারী প্রবাসী ফুটবলাররাও কিন্তু বাংলাদেশ ফুটবলে খেলতে যাচ্ছে। এর মধ্যে আমরা জেনেছি দুটি নাম যারা ইংল্যান্ড থেকে আসতে যাচ্ছে, শায়ালা মেদিন, আনিকা রায়, এ ধরনের নাম আমরা শুনছি, যারা ইউরোপের খুব ভালো মানের ফুটবল খেলে থাকেন। এই নারী প্লেয়াররাই মেয়েদের ফুটবলেও প্রবাসী ফুটবলারদের যোগ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাদেরকেও ওই জুনের ট্রায়ালে বাফুফে ভালো করে দেখতে চায়, যে তারাও বাংলাদেশের ফুটবলে আসলে কতটা পারফেক্ট হবে, সব কিছু মিলিয়ে তারাও একটু যাচাই বাছাই করতে চায়। আবার একটা জিনিস বলে রাখি, এই যে সোশ্যাল মিডিয়াতে যে নামগুলো আসছে না প্রবাসী ফুটবলারদের, এইটাই অনেক ফুটবলার যখন মানে নাম লিক হয়ে যাচ্ছে, তারা, আমরা যেটা শুনলাম, তারা নাকি খুব অস্বস্তিতে পড়ে যাচ্ছেন, নার্ভাস ফিল করছেন। এই কারণে বাফুফে অনেক নাম সরাসরি বলতে যাচ্ছে না, প্রকাশ্যে বলতে যাচ্ছে না। আমরা আজকে তালিকাটা শুনতে চেয়েছিলাম, 30-এর বেশি যে প্রবাসী ফুটবলার আসবেন তারা কে কে। তো তারা বাফুফে সহসভাপতি ফাহাদ করিম তিনি বলছেন, দেখুন দেখুন প্লিজ, আমরা নামগুলো না বলতে যাচ্ছি না। এই নামগুলো যখন ওপেনলি সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, তখন তারা খুব আনইজি ফিল করে। তো তাদেরকে একটা কমফোর্ট দেওয়ার ব্যাপার আছে। তারা যখন আমরা ট্রায়াল দেবো, পরখ করব, ভালো দেখব, তখন তারা বাংলাদেশ টিমে যখন সুযোগ চলে আসবে বা বিভিন্ন টিমে খেলবে বাফুফের, তখন তো আপনারা জানতে পারবেনই। এই জন্য তারা এটা গোপন রাখতে যাচ্ছে। আরেকটি বিষয় আমার মনে হয় বলে রাখা ভালো, এই যে আমরা প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, তারা আসলে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাবে, এই গণজোয়ারটা তৈরি হয়েছে, এর সঙ্গে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো বাংলাদেশের ক্লাব ফুটবল স্ট্রাকচারটাকেও প্যারালালি এগিয়ে নিতে হবে। এখন যেভাবে ক্লাব ফুটবল চলছে না, এই ক্লাব ফুটবলের স্ট্রাকচার বা এই আরও যেসব ঘাটতি, যে সমস্যা, মিসম্যানেজমেন্ট, এখানে কিন্তু অনেক পেশাদারি বা অনেক উন্নত করার দরকার। এই কারণেই যে এখানে যে লোকাল ফুটবলাররা খেলে, তাদের সঙ্গে ওই বিদেশি ভালো মানের ফুটবলারদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। দুটো যদি সিঙ্ক না করে, দুটো যদি ভালোভাবে না মেশে, ব্লেন্ডিংটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু জাতীয় দল ভালো রেজাল্ট পাবে না। দুজনদেরই খুব সমন্বয়টা ভালো হতে হবে, লোকাল রিসোর্স, প্রবাসী ফুটবলার, দুটোরই কিন্তু ভালো সমন্বয় বা ভালো জেলিং হওয়াটা খুব জরুরি, এবং সেজন্য মানুষের ক্লাব স্ট্রাকচারটাও দ্রুত ভালোভাবে উন্নতির দরকার, ভালো চেঞ্জ দরকার। আবার একই সঙ্গে আমি এই আলোচনাটার সঙ্গে আমি ছোট্ট একটা সম্পূরক একটা বিষয় বলতে চাই, যেটা আমার যারা আমার ভিডিওটা দেখেন তারা অনেকে কমেন্ট করেন নিচে, আমি কেন প্রবাসী ফুটবল বা আমরা অনেকে প্রবাসী ফুটবলার কেন বলছি। প্রবাসী ফুটবলার কেন বলছি ভাই, প্রবাসী ফুটবলার অবশ্যই তারা বাংলাদেশি, অবশ্যই তাদের রক্তে বাংলাদেশি রক্ত, কিন্তু তিনি বাস করেন প্রবাসে, তারা থাকেন বাইরে, যেহেতু বছরের বেশিরভাগ সময় থাকেন, তো ব্যাকরণগতভাবেই তাদেরকে প্রবাসীই তো বলতে হয়। আমাদের 2 কোটির উপরে প্রবাসী, প্রবাসী কোনো নেগেটিভ শব্দ না, আমরা প্রবাসীকে নিয়ে গৌরব করি, আমরা গর্ব করি। এই প্রবাসীরাই তো আমাদের অর্থনীতিটা বাঁচিয়ে রেখেছে, তারা মূল্যবান রেমিটেন্স পাঠায়। তো প্রবাসী শব্দটা বলতে সমস্যা কি? প্রবাসী, আই স্যালুট টু অল প্রবাসী। প্রবাসী একটা গৌরবের নাম, প্রবাসী মানে লাল সবুজের নাম। সো এটা কোনোভাবে আপনারা নেগেটিভলি নেবেন না। যে যাই বলুক ভাই, প্রবাসী বাংলাদেশি, প্রবাসী লাল সবুজ, এবং প্রবাসী একটা সঠিক শব্দ, প্রবাসী একটা ইতিবাচক শব্দ, প্রবাসী একটা ভালো শব্দ। সো প্রবাসী ফুটবলার বললেও কোনো সমস্যা নেই, সে বাংলাদেশি।